হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে প্রতিদিনের রান্নাবান্নার একটি ছোট ব্লগ নিয়ে এলাম। আজকে টুকিটাকি কী রান্না করলাম আমার ছোট ছেলের জন্মদিন উপলক্ষে কিছু বাহিরের ফকির মিসকিনদেরকেও খাবার দিলাম আর নিজেরাও খেলাম সবাই মিলে। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে এখানে গরুর মাংসের 2টা পুঁটলি এভাবে বের করে রেখে দিলাম পানিতে ভিজিয়ে। এরপর এটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম আর এখানে কিছু আলুও কেটে নিয়েছি। সব কিছু পরিষ্কার করে কেটে রেখে দিলাম। আমার মাংসের সাথে আলুটা বা বিরিয়ানির সাথে আলুটা খেতে খুবই ভালো লাগে। অন্যদের কেমন লাগে তো আসলে জানি না। এখানে কিছু পেঁয়াজও পরিষ্কার করে নিয়েছি, সাথে আলুও আছে। তারপরে এখানে আমি প্রথমে গরুর মাংসটুকু তুলে দিব। এটা যেহেতু মাংসটা হতে একটু সময় লাগবে, তাই আগে গরুর মাংসটাই রান্না করে নিব, তারপর আমি বিরিয়ানিটা তুলে দিব আর কি। এখন বিরিয়ানির মাংসটা রান্না করে নিচ্ছি। এখানে তেজপাতা, দারচিনি, জয়ত্রী, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষে যাবে ততটাই এর মধ্যে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে, গরম মশলার ফ্লেভারগুলো। এর মধ্যে হলুদ গুঁড়ো আর শুকনো মরিচ গুঁড়ো দিয়ে এটাকে আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। এরপর এখানে দিয়ে দিব গরম মশলা। এটা এখানে বাইরের কেনা গরম মশলা, এটা দিয়ে গরম মশলার গুঁড়োটা দিয়ে আরও ভালোভাবে একটু করে নেড়ে চেড়ে নিব। আর এখানে একটু অল্প পরিমাণ 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, একটু হালকা একটু ঝালের জন্য, কিন্তু অতটা বেশি ঝাল হয়নি যেহেতু আমার শুকনো মরিচগুলো হচ্ছে ঝাল ছাড়া। আর একটা দিয়ে দিলাম ম্যাগি মশলা, এটা দিয়ে ভালো করে একটু করে নেড়ে চেড়ে নিয়ে এভাবে তেলটা উপরে উঠে চলে আসলে তখন আমি সেই কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর মাংসটুকু দিয়ে দিব। এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস আছে। আমি এখানে 2 কেজি চালের বিরিয়ানি রান্না করব, তাই মাংসটা 2 কেজি পরিমাণ নিয়েছি। বাহিরে যেহেতু সবাইকে খেতে দিব, কিছু ফকির মিসকিন খাওয়াবো, তো কেননা একটু ভালো করেই খাওয়াই। মুরগি তো প্রতিদিন নিত্যদিনের, এখন প্রত্যেকেই খায়, প্রত্যেকেই খেতে পারে। আর তাই গরুর মাংসের বিরিয়ানি কখন বা গরুর মাংস কখন তারা খাচ্ছে, এইভাবে আমি সবসময় যখনই বাইরে খাবার দিই তখনই আমি গরুর মাংসের বিরিয়ানিটা বা গরুর মাংস দিয়েই করার চেষ্টা করি সবসময়। তো এখানে এটা ভালো করে কষে এসেছে এই মাংসটুকু। তারপর এখানে আমি দিয়ে দিব সেই কেটে রাখা আলুগুলো। আলুটা ভালো করে দিয়ে তারপরে এখানে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর পানি দিব না, এই অল্প পানিতে এগুলো সিদ্ধ হয়ে আসবে। তারপর আমি এটাকে ঢেকে দিব। মাংসের সাথে আলুটা খেতে খুবই ভালো লাগে, আর একটু বড় বড় সাইজের করেই আমি আলুটা কাটি সব সময়। অনেকেই আবার আছেন মাংসের সাথে আলুটা খেতে পছন্দ করেন না, তবে মাংসের সাথে আলুটা আসলেই খুবই ভালো যায়। মাংস হোক বা বিরিয়ানি হোক, যেটা রান্না করি আমার আলুটা সব সময় লাগে, আলু দিতে হয় ভালো করে। আচ্ছা, এগুলো দিয়ে সব কিছু দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে ঢাকনা দিয়ে দিব। এখন এগুলোকে আমি ভালো করে কষতে দিয়ে ততক্ষণ বাকি অন্য কাজগুলো আর কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে দেখে নিব। এটা খুব সুন্দর এভাবে সিদ্ধ হয়ে আসছে। আর মাংসটা কিছুক্ষণ পরেই দেখব, মানে 1 ঘন্টা মতো সিদ্ধ হতে লেগেছে আর কি, বেশিক্ষণ সময় লাগেনি। সাথে সাথে মাংসটা একেবারে নরম হয়ে গিয়েছে। তারপরে এখন আরও কিছুক্ষণ একটু করে নেড়ে চেড়ে দিয়ে আর একটুখানি ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব। এই গরুর মাংসটা হতে বেশিক্ষণ সময় লাগেনি, ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। আর আমি গরুর মাংসটা প্রেশার কুকারে রান্না করি না, কারণ এতে আমার ঘ্রাণটা ভালো লাগে না। তো এখানে ডিমও সিদ্ধ করতে বসিয়ে দিলাম, ডিমও দিব সাথে। ডিমটাকে ভেজে নিব দেওয়ার আগে। তারপর এখানে এই তো 2 কেজি পরিমাণ চাল, এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি, রেখে দিয়েছি এখানে। আর এখানে কিছু সালাদ কেটে নিলাম, শসা গোল করে কেটেছি, কিছু কুচি করে এগুলো কেটেছি আমার জন্য। এগুলো আমি সালাদের মতো করে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাবো। আর শসা আর গাজর গোল করে কেটেছি, এগুলো ওই প্যাকেটে দিয়ে দিব। এই তো মাশাআল্লাহ এত বড় একটা হাঁড়ি নিয়ে এখানে রান্নাটা বসিয়ে দিব। যেহেতু মাংস আছে 2 কেজি, চালও আছে 2 কেজি, এটা আবার উপরের সিলিং থেকে আমাদের উপর থেকে নামিয়ে নিলাম এই বড় ডেকচিটি, এই বড় হাঁড়িটি। তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা দিয়ে ভালো করে এটাকে একটু লাল হয়ে পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এখানে তেলের পরিমাণটা আসলেই বেশি হয়েছিল। এখানে আবারও দিচ্ছি রসুন আদা বাটা, তারপর দিব একটুখানি কাঁচামরিচ, জাস্ট অল্প পরিমাণ, এটা তারপর ঝাল হয়নি আমি এখানে যেহেতু ভাতের পরিমাণটা বেশি। তারপর দিয়েছি একটু হলুদ গুঁড়ো, আবার দিব একটু শুকনো মরিচ গুঁড়ো, সবগুলো দিয়ে আরও ভালো করে
এটাকে কষিয়ে নিব, মানে সমস্ত মশলাগুলো আবার দেয়া আর কি। এখন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেল ওঠা পর্যন্ত এখন এখানে দিয়ে দিব সেই মাংসগুলো। এগুলোকে আমি যেহেতু হাঁড়িটাও গরম, তাই আমি এভাবে বাটিতে করে নিয়ে, বড় বাটিতে করে নিয়ে এই বড় হাঁড়িটাতে ঢেলে দিয়েছি মাংস আর আলু একসাথে সবগুলো নিয়ে। এভাবে দিয়ে এখন যেহেতু চাল ছিল 2 কেজি, মানে 8 পট, তো 8 পটের জন্য পানি লাগবে 16 পট, মানে ডাবল। 2 কেজি চালের জন্য ডাবল পানি লাগবে, 1 কেজি চাল হলে তার জন্য ডাবল পানি। তো আমি এখানে 2 কেজি চালের জন্য এর সমপরিমাণ ডাবল পানি দিয়ে এটাকে এখন দিয়ে দিচ্ছি এখানে শান গরম মশলা, শান বিরিয়ানির মশলা, যে বিরিয়ানির মশলাটা আছে শানের ওটা। তো ওটা দিলে একটু ঘ্রাণ আর ফ্লেভারটা খুব বেশি ভালো আসে রাঁধুনিটার চাইতে। তাই আমি এখানে শান বিরিয়ানি মশলাটা দিয়ে আর একটু লবণ দিয়ে পরিমাণ মতো এটাকে, পানিটা যখন একেবারেই সিদ্ধ হয়ে এভাবে টকবগিয়ে ফুট উঠবে তখন আমি সেই আমার ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। এখানে 2 কেজি পরিমাণ চাল, আর 2 কেজি চালের জন্য ডাবল পানিটাকে ভালো করে গরম করে নিলাম। তারপরে এখানে চালটাকে ঢেলে দিচ্ছি। এই তো চালটা ভালো করে ঢেলে দিয়ে এখন এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে লবণটা আর একটুখানি চেক করে আমি এটাকে এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে দেখলাম, তারপরে এখানে দিয়ে দিব ভাত পাতা বা পোলাও পাতা। এটাকে এক এক অঞ্চলে হয়তো বা এক এক নামে ডাকে। এটা দিলে খুবই একটি সুন্দর সুঘ্রাণ আসে, খুবই সুন্দর একটি সুঘ্রাণ হয়। তাই আমি এটা প্রত্যেকটা জিনিসেই দিই, বা পোলাওতে দিই, বিরিয়ানিতে দিই। তারপর এখানে ওইভাবে উপরে একটা পলিথিন দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। পলিথিনটা দিলে ভেতরের সেই গরম ভাবটা আর বের হবে না আর কি, আর ভাতটাও খুব তাড়াতাড়ি ফুটে উঠবে। তাই আমি এভাবে একটা পরিষ্কার পলিথিন দিয়ে দিই ডেকচির, মানে হাঁড়ির মুখের মধ্যে এভাবে দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিব। আর এইখানে ডিমের মধ্যে আমি ডিমটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে চামড়াটা ছেলে নিয়ে এখানে হলুদ গুঁড়ো, একটুখানি লবণ, একটু শুকনো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিব। ফ্রাই প্যানে আমার আগের চিকেন ফ্রাই ছিল, ওগুলোর পাশেই আমি দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। এটাকে একটু লালচে লালচে করে ফ্রাই হলে আসলে ডিমটা খেতে ভালো লাগে, আর না হয়তো আমি ডিমের কোরমা করে ফেলি। তো আজকে যেহেতু বিরিয়ানি করলাম তাই ডিমটা কীভাবে লাল করে ভেজে নিলাম। এই তো ফাইনাল লুক, মাশাল্লাহ, একেবারে টাটকা গরম অবস্থায়। পলিথিনটা একটু সরিয়ে দেখলাম, খুবই সুন্দর সুঘ্রাণ আসছে। আর আমি বাইরে দেওয়ার জন্য এভাবেই প্যাকেট নিয়ে এসেছি কয়েকটা। এবার এগুলোতে আমি এভাবে সবগুলো ভাত নিয়ে এক একটাতে সালাদও দিয়ে সব কিছু দিয়ে, এই তো মরিচও দিলাম, শসা, গাজর, একটা একটা করে ডিম, সব কিছু দিয়ে নিয়ে এখন আমি এগুলোকে ভালো করে বন্ধ করে একেবারে রাবার দিয়ে ভালো করে পেঁচিয়ে দিয়ে সুন্দর করে এগুলোকে বাইরে পাঠিয়ে দিব। যতটুকু তৌফিকে আছে, যতটুকু সাধ্যে আছে পারি, যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে আমি চাই যে প্রায় সময় আমি এইভাবে করার জন্য, বা গরিবদেরকে খাওয়াতে বা ফকির মিসকিনকে খাওয়াতে। তো এবারে এটা করলাম যেহেতু আমার ছেলেরও জন্মদিন। ওর জন্মদিন অবশ্য আজকে না, কালকে। তো তারপরেও ওর জন্মদিন উপলক্ষে আর এদিকে একটু মুরব্বিদেরও ফাতিহা হয়ে যাবে, ওদেরও ফাতিহা করিয়ে দিব মুরব্বিদের। তো আমাদের এদিকে তো এরকম করে মুরব্বিদের জন্য ফাতিহা করাই, এভাবে করে। তো আমি এটা মানে প্রায় সময় করে থাকি। আর এখানে 3টা প্যাকেট দিয়ে দিচ্ছি এখন, 3টা করে এভাবে প্যাকেট করে দিয়ে ভালো করে এটাকে এভাবে পেঁচিয়ে দিয়ে প্রথমে রাবার দিয়ে বেঁধে তারপরে এভাবে প্যাকেটে করে দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।